নমস্কার বন্ধুরা, পদ্মা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কাঁকড়ার কালিয়া। তাই জন্য আমি নিয়ে নিয়েছি 3টে কাঁকড়া। কাঁকড়াগুলো আমি কেটে নেব। আর কাঁকড়াগুলো আমার বৌমা কেটে দিচ্ছে। এই দেখুন, এই যে কাঁকড়া। এবার আমি কাঁকড়াগুলো কেটে আমি দেখিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলো কেটে ফেলছি, আমার বৌমাও কাটছে। এই দেখুন কাঁকড়াগুলো কীরকম করছে। দাঁড়াগুলো বাঁধা আছে, না হলে হাতে কামড়ে নেবে, সেই জন্য দাঁড়াগুলো বাঁধা রয়েছে। আস্তে আস্তে করে কাঁকড়াগুলো কেটে নিচ্ছি। এই দেখুন, এই দাঁড়াগুলো যদি কামড়ে দেয় তাহলে আঙুল কেটে দেবে, এই জন্য কাঁকড়াগুলো সব বাঁধা আছে। এই দেখুন কাঁকড়াগুলো জ্যান্ত কাঁকড়া, তাই জন্য আমি দাঁড়াগুলো কেটে নিলাম। বৌমাও কাটছে, যেহেতু আমিও কাটতে পারছি না, খুব কামড়ে নেওয়ার ভয়ে, তাই জন্য আস্তে আস্তে করে কাটছি। এই দেখুন, ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নেবো। কাঁকড়ার ঘিলুগুলো বের করে আস্তে আলাদা করে রেখে দেবো। দেখুন কি সুন্দর বড় বড় কাঁকড়া। এই দেখুন কাঁকড়াগুলো দেখতে কি সুন্দর। এই কাঁকড়াগুলো খুব স্বাদ, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি আস্তে আস্তে করে কাঁকড়াগুলো ছাড়িয়ে নেব। এই দাঁড়াগুলো যদি কামড়ায় আঙুল কেটে দেবে। এই দেখুন কাঁকড়ার ঘিলুগুলো বের করে আস্তে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। এই দেখুন কত ঘিলু বেরিয়েছে। এই যে এই ঘিলুগুলো তরকারিতে দিয়ে দেবো, খুব টেস্টি হবে। এটাতে কম আছে, তাই জন্য এটা অল্প বেরিয়েছে। এটাতে দেখি কতটা বেরোয়। উরে বাবা, কাটা যাচ্ছে না, এত শক্ত। কাটতে পারছি না। তো বন্ধুরা, কাঁকড়াগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে দেব। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেল। কালিয়া করার জন্য আমি কি কি নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ, ধনেপাতা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা গরম হতে দিলাম। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি এবার সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাক, আমি কাঁকড়াটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজতে একটু টাইম লাগবে, একটু লাল লাল করে ভাজা হবে কাঁকড়াগুলো। কাঁকড়া থেকে জল বেরোচ্ছে, আস্তে আস্তে করে কাঁকড়াগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, কাঁকড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তাই জন্য কাঁকড়ার গা থেকে গন্ধগুলো সব চলে গেল। ভালো করে লাল করে ভেজে নিলাম। আর একটু করে আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। তো কাঁকড়াগুলো আমার কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন গা থেকে কি সুন্দর ছানা বেরিয়ে গেছে। এরকম করে ভাজবে, ভাজলে কাঁকড়াগুলো খেতে খুব ভালো লাগবে, আর না হলে কাঁচা গন্ধ বেরিয়ে যাবে। এবার কাঁকড়াগুলো ভাজা হয়েছে, আমি একে একে তুলে নেব। আমি কাঁকড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর মোটা মোটা দাঁড়া।
বড় কাঁকড়া। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আবারও আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এই আমি তেল দিয়েছি, এবার তেলটা একটু গরম হতে দিচ্ছি। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, জিরে ফোড়ন, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ, আবার আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে একে একে আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচানো, কাঁচা লঙ্কা। এবার আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে আবারও আমি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হবে। এবার আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। মশলাটা আমার জমে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে মশলাটা আমার। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। মশলা কষাতে কষাতে একটু জল দিয়ে কষালে মশলাটার কষানো বেশ সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটা কষাবো। আর নাড়াচাড়া করে দিয়ে আবার একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকনাটা খুলে আবার আমি মশলাটা দেখে নেব। এই দেখুন মশলাটা কি সুন্দর গা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, লাল লাল করে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, আমি কাঁকড়াটা আস্তে করে দিয়ে দেবো। এবারে কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কাঁকড়াটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে। এরকম লাল লাল করে মশলা কষা হয়ে কাঁকড়া দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এই দেখুন আমার কাঁকড়াটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু কাঁকড়া কালিয়া করছি তাই আমি ঝোল করবো না, বেশি জল দেবো না, সামান্য জল দিচ্ছি। এই দেখুন আর আমি জল দেবো না। এবার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে দিচ্ছি। এই দেখুন আমার কাঁকড়াটা কি সুন্দর হয়ে যাচ্ছে। এবার আমি এরপরে আমি ধনে পাতাটা ছড়িয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নেব। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন এরকম করে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগছে দেখতে। তো আপনাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। এবার আমার কাঁকড়াটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
এবার আমি কাঁকড়াটা নামিয়ে নিলাম। তো আজকের মতো এখানেই শেষ, আগামী পর্বে ফিরে আসছি।